নমস্কার বন্ধুরা, গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পকাওনে আপনাদের সবাইকে সুস্বাগতম। স্ক্রিনে যে ফুলটা দেখছেন সবাই কম বেশি পরিচিত, এটা রুটবেকিয়া। দাঁড়িয়ে আছি কোথায়? গ্রিন প্যারাডাইস নার্সারি, আমাদের বামনগাছি। সবাই চেনেন, আমাদের সবার পরিচিত মুখ তমালদার নার্সারিতে দাঁড়িয়ে আছি। আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও। তার আগে বলি, বহুদিন পর এসছে আজকে তমালদার নার্সারিতে। খুব সুন্দর লাগছে, সময়ের অভাবে আমাদের একসাথে অনেকদিন ভিডিও করা হয়নি। তমালদা, পুষ্পকাওনে অনেকদিন পর আজকে আপনি আসলেন, আমি অনেক অনেক নমস্কার সকল বন্ধুকে। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমি তমাল মাইতি গ্রিন প্যাডের আসছি, আর আপনারা দেখছেন পুষ্পকাওন। সবার আগে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি অনেকদিন আপনাদের এই চ্যানেলে ভিডিও দিতে পারিনি। কারণ হচ্ছে যে আপনারা তো জানেন আমার শীতের সময় প্রচুর চাপ থাকে। সেই সময় অয়নের সঙ্গে আমার টাইমিং ঠিক আছে না, অয়নাটা সার্ভিস করে, সেই সার্ভিসের পরে এখানে আসে। আর আমার সেই সময় এত চাপ ছিল শীতের, এত ফুল, এগুলো সব শেষ। যা দেখছেন এটা শেষ, মানে এটা কিন্তু দুটো তিনটে লট বেরিয়ে গেছে, মানে হয়ে গেছে। এই ক্লান্তাস কিন্তু এখানে ছিল মোট, আমি 22টা করেছিলাম এবারে। এটা দুটো আছে এখন, এই দুটো আগে তিনটে, মানে 22খানা করেছিলাম। গাছখানা এর মধ্যে বড় গাছ ছিল, শোয়ের মাঠও গেছে। আচ্ছা, এবারে মানে একদম যেগুলো পড়ে আছে ডিজিটাল, এগুলো সব পড়ে আছে। এই তো আটের টবে দেখো না, এই রুটবেকের আটের টবে এগুলো। আচ্ছা, এগুলো না মানে সব পড়ে ঘুরে এসছে, ওই দেখো ওই মাঠে পড়ে আছে সব সব। হ্যাঁ, সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। মানে একদম শেষ বেলায় ফুলগুলো দেখাচ্ছি তমালদা। আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি যে আমি আপনাদের আসতে পারিনি বা দিতে পারিনি। কেন, অয়ন এটা সার্ভিস করে, তার সঙ্গে টাইমিং আমার হয়নি আর কি। আশা করি চেষ্টা করবো সামনের বছরে, আগামী বছরে এটা কাটিয়ে ওঠার। সবাই তো একটা ব্যস্ততা থাকে, তা আমিও ব্যস্ততার পরে কি করব বলুন। প্রচুর মানুষ জিজ্ঞেস করছে কি আবার তমালদার ভিডিও অনেক ক্ষমা চাইছি আপনাদের। হ্যাঁ, একটা কথা বলি, যখন আবার শুরু করেছি, আবার সময় করতে পেরেছি, আপনাদের এই চ্যানেলে এমন কিছু কিছু জিনিস দেবো যে আপনাদের অ্যাসেট হয়ে যাবে, কাজে লাগবে। পরিষ্কার কথা বলছি, একদম তাই। আমরা এই পরপর দেখবেন ভিডিওগুলো। আজকে একটুখানি পিছু, মানে শীতের লাস্ট ঝলক কিছু দেখিয়ে দিই, আর তারপরে আপনাদের এমন কিছু কিছু ভিডিও দেবো, চোখ রাখবেন, এই চ্যানেলটাকে চোখ রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। আমি বলছি আপনাদের কাজে লাগবে, কাজে লাগার ভিডিও দেবো। আজকে তাহলে আমরা কি দেখবো তমালদা? আজকে এইটুখানি দেখিয়ে দিয়ে, পুরোনো ওইগুলো তুমি তো দেখতে পাওনি। একটা শেষ, মানে শেষে এগুলো পড়ে আছে। এটা মাছি না, এটা হচ্ছে ডিজি রাইস। আচ্ছা, যে না, এটা এটা এগুলো সব শেষ। এইদিকে যে মনে করো জিনিয়া, এই যে জিনিয়া টিনিয়া সব শেষ, এগুলো সব ফেলে দিয়েছি। আরো কিছু দেখাই, চন্দ্রমল্লিকা তো শেষ। তুমি দেখাই মাছি গাঁদা ওখানে পড়ে আছে কি করে আসার পর। চলুন আমরা আজকে দেখি তমালদার একদম শেষ বেলায় যে বাগানটা। তমালদা, একটা জিনিস একটু দেখাই, এই যে এই ফুলটা ডিজিটালিস্ট, এই ফুলটা অনেকে করতে পারে না এবং চারা সংগ্রহ করতে পারে না। আপনার কাছে এই চারা আমি বলছি এখানে যত ফুল লাগাবো, আমাকে সিজনের প্রথম থেকে, এবং আমরা অনেক আগে থেকে সিজন শুরু করি। 1 মাস আগে থেকে পাবেন, যখন বাজারে যা চারা আসে তার 1 থেকে 2 মাস আগে আমাদের কাছে চারা পাবেন। এই ক্লান্তাস দেখুন না, এটা আমি বললাম তো যে 22খানা করেছিলাম, 3টে পড়ে আছে এখন। বাহ, ঠিক আছে, নেক্সট ইয়ারে মানে এই বছর পাবেই, এই বছর পাবেন, 7 বছরে, মানে মানে এই 2026-এর শেষে পাবে। এবার সবচেয়ে বলতে কি, পুজোর পরপরই আমাকে পাবেন, যোগাযোগ করবেন, চ্যানেলে একটুখানি দেখাবেন, তাতে কি হবে আপনারা সব পাবেন। এই দেখো, আমি এখানে একটু দেখিনি, তা বলেছি এটা আমার কিন্তু বিক্রি করার পর যা পড়ে থাকে সেটা বসাই। এই যে সিনেরিয়া, এটা কিন্তু বিক্রি করার পর মানে আমার পড়ে থাকে, মানে ভালোগুলো সব তুলে তুলে সব দিয়ে গেছে। এটা পড়ে থাকার এইদিকে কিছু আছে। বাহ, এই দেখো পিটুনিয়া, দেখো না এখন সুন্দর সিনারিয়া এলো আমার পিটুনিয়া লাস্ট মুহূর্তে। আচ্ছা, এদিকে দেখো ইমপ্রেশন, দেখো সব এগুলো প্রচুর কালার, এগুলো কিন্তু ভালো ভালো মানের এগুলো। এটা কিন্তু কম দামের নয়। বাহ, এ তো ফুল চলে এসছে এখন, সব এই যে ফুল চলে এসছে। বাহ, ইমপ্রেশন পড়ে আছে সব। ঘুরে আসার পর, এসব ঘুরে আসার পর সব ফুল কেটে নেওয়া হয়েছে পুজোর ফুলে। হ্যাঁ, আচ্ছা, এবার এই গাছগুলো কি বিক্রির জন্য? তো হ্যাঁ, বিক্রি করে দেবো, কেউ এলে বিক্রি নিতে পারে, রেডি আছে। কিন্তু আমি বলে রাখছি, কিন্তু এটা শীতের ফুল। এরকম এটা মেরুনের পর লাল, এই যে মেরুন সাদা, এটা ফুল আসছে। এর অনেকগুলো কালার এখানে দেখতে পাচ্ছ, আমি অনেকগুলো কালারই বিক্রি করি, কিন্তু এটা কিন্তু পার্টিকুলার আপনাদের আলাদা করে কালার দিতে পারবো না, মানে আমি এরকম দিতে পারি না, মানে সম্ভব না, এটা মিক্সিং বীজ আছে। ঠিক, চলো আরো কিছু ফুল গাছ আমরা দেখে নিই। হ্যাঁ, এটা হচ্ছে লেটুস আছে, কিছু প্রজাতি লেটুস, অনেকগুলো প্রজাতি। এটা এরকম হয়, এটা এই ধরনের নিশ্চিত হয়। এটা এটা আপনারা জানেন, ঠিক ঠিক আছে। এই ফুলটা কি অপূর্ব একটা ফুল, লুপিন, মানে এবারে আমাকে আমি দিয়েছি অনেককেই। এটা খোঁজ করে রাখবেন, এগুলো লিখে রাখুন। এগুলো, এটার নাম ভুলে গেলাম যা, এগুলো কিন্তু আমার কাছে পাবেন সবকটাই। বাহ,
ঠিক আছে, এগুলো আমরা সব আনকমন আনকমন ফুল বন্ধুরা। আমি দিয়েছি, আমার 40-50 টাকা থাকে। বাহ। হ্যাঁ, আমি একটা কথা বলে রাখি, পরিষ্কার কথা বলছি, সোজা কথা সামনাসামনি বলা ভালো। আমি কিন্তু কম দামে চারা বিক্রি করি না। আমি তুমি জানো সিজন করা চারা বিক্রি করি, লাইট খাইয়ে। সেই জন্য আমি কোনো কম দামে চারা বিক্রি করি না, ধরা চারা বিক্রি করি। সে খাম পট হোক, আর 1.5 ইঞ্চি পট হোক, 2 ইঞ্চি পট হোক। আরো কিছু শীতের ফুল। আচ্ছা তোমার এই বোগানভিলিয়াটা একবার দেখিয়ে, খুব সুন্দর লাগছে বন্ধুরা। দেখুন এইখানে যে বোগান, এগুলো সব কিন্তু বিক্রয়ের উদ্দেশ্যে রাখা হয়েছে। কালার শুধু দেখুন আপনারা, কালার গুলো কি অপরূপ কালার, খুব বিউটিফুল। তমালদা এই গাছগুলো বড় গাছ ছোট গাছ সবই অ্যাভেলেবেল। হ্যাঁ, তো মারাত্মক সুন্দর লাগছে এই গাছটা। হ্যাঁ, এটা তো বিখ্যাত গাছ না, এটা ভাগ্যবাদী খুব ভালো। আরো কিছু দেখে শীতের। আচ্ছা, আপনারা দেখে নিন এখানে স্টক যে বলেছি, কালার অনেকগুলো হয়, এবার কালার আসছে বেশি। এখানে কটা কালার দেখুন, সাদা, বেগুনি, পিঙ্ক, আরো দুটো কালার আছে। একটা লাইট পিঙ্ক আছে, আর একটা কি হলো, এই দুটো আমার কাছে স্টক শেষ হয়ে গেছে। এইগুলো কিন্তু যে করেছি, এটা 6-এর টপ, 5-এর টপেও আছে। এগুলো কিন্তু একটা সুগন্ধ বেরোয়, শীতের ফুল লাস্ট অব্দি হয়। আমরা কিন্তু এটা কিন্তু আমি বারবার করে বলছি, এগুলো আমি শো কোয়ালিটির নয়, এগুলো আমরা যেগুলো বসিয়ে রেখে বিক্রি করি সেই থেকে ফুল আর কি, যেটা আমাদের শেষে চারা বিক্রি হয়ে যাওয়ার পর যেগুলো পড়ে থাকে সেগুলো আমরা বসিয়ে দিই। আচ্ছা, এবারে দেখাচ্ছি তোমাদের এখানে স্টকের তো অনেকগুলো কালার। হ্যাঁ, বলছি তো। আচ্ছা, এবারে একটা কথা বলি, যেগুলো কমন সেগুলো দেখাচ্ছি না, যেগুলো সবাই দেখেছে। এই মাছি গাঁদা দেখুন, ছোট ছোট জায়গায় কিরকম মাছি গাঁদা হয়েছিল। বাহ, মাছি গাঁদা দেখুন, মাছি গাঁদা। এটাও তো পিটুনিয়া। এই কালার দেখুন, পিটুনিয়া একটা কালার দেখাচ্ছে, প্যাকেটের গাছ, কালার দেখুন। বাহ, হ্যাঁ, দেখি একটু কাছ থেকে। আমার কাছে 14-15 রকম, 12-14 রকম পাবেনি। বাহ, কালারটা খুব সুন্দর কালার। হ্যাঁ। আচ্ছা, আরেকটা কথা, যে দেখুন এটা মাছি গাঁদা, ছোট পটে। হ্যাঁ, ছোট পটে। তোমাদের একটু হাতে ধরে দেখান, তাহলে ভালো লাগবে দেখতে। দেখুন ছোট পটে কি অপূর্ব দেখতে লাগছে বন্ধুরা। দেখুন 4 ইঞ্চি পটে মাছি গাঁদাটা দেখুন। এটা করা যায়, এটা একটু যোগাযোগ করবেন, শীতের প্রথমেই যোগাযোগ করবেন, আমরা দিতে পারবো। আচ্ছা, পেনজি দেখুন, আপনি তো এটা কোনো জিআই টিআই ছাড়া, মানে কিছু নেই, কোনো বাঁধন নেই। বাহ, গাছটা দাঁড়িয়ে আছে কি হবে, বাঁধন নেই, দেখুন। বাহ, কোনো বাঁধন দেয়নি, অদ্ভুত। হ্যাঁ, সেটা নয়, ব্যাপার হচ্ছে করা যায়। এবার দেখো, আমি এটা পেনজি গুলো দেখুন, একটা পানির কালার আছে, পেনজির অনেকগুলো কালার এখানে পাওয়া যাবে। এসব মানে এটা কিন্তু এখন কেউ যা দেখে কিন্তু এবার বলবেন না। এবার আপনাদের একটা কথা, ডালিয়ার আমরা স্টক দেখাই, ডালিয়া সচরাচর পাবেন। আমরা কিন্তু এরকম ছোট গাছে ফুল হয়, কিন্তু বুঝেছেন, আমাদের কিন্তু সব শর্ট হাইটের গাছ। হ্যাঁ, আর মানে এইগুলো এখন আমরা শেষ বেলার ফুল দেখছি, সব শেষ বেলা, মানে এটা আর 15 দিন পর বাগান পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ, পরিষ্কার হয়ে যাবে। মানে যারা আসবে তারা অনেক সস্তায় পেয়ে যাবে। হ্যাঁ, অনেক সেটা নয়, শেষের। এইবার একটা জিনিস দেখা, এটা অনেকে দেখেনি, ফুল আসছে সবে, ফুলটা ফুটেছিল, আমার গাছ আর নেই, শেষ হয়ে গেছে, ফুটেছে গিয়ে। বাহ, এটা আছে। এটা বলুন তো কি? দেখুন বন্ধুরা, গেস করুন তো এটা কি ফুল। দেখুন, কার্নেশন। কে বলতে পারে? হ্যাঁ, বলে দিলেন কেন? হ্যাঁ, বলে দিই। কার্নেশনটা অনেকগুলো কালারে হয়। এই কার্নেশন অসাধারণ একটা ফুল, যেটা কাঠ ফ্লাওয়ার হিসেবে বিক্রি হয় বাজারে। এটা হচ্ছে কার্নেশন। এই কার্নেশনও কিন্তু আমাদের কাছে পাবেন, মানে আমার কাছে এরকম পাবেন। আচ্ছা, আমি আরো কিছু দেখাই, সেটা হচ্ছে খুব সুন্দর। হ্যাঁ, প্রচুর সিজন ফ্লাওয়ার কমলদের কাছে এখন অবশিষ্ট আছে বন্ধুরা। যারা কিনতে চাইছেন পট সহ, আপনারা আচ্ছা, এবার এই ফুলটা খুব রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন। এটা আমি করতে, মানে এটা দেখাচ্ছি, প্যাকেটে গাছ বিক্রি হয়। এটা অ্যান্টিনিয়াম ডব ভ্যারাইটি, কি শুধু হয় দেখুন কালার। এটা যদি করতে পারেন অসাধারণ হয় ফুল। তা এইবারে আর বাকিগুলো দেখাচ্ছে না, কারণ এগুলো ডালিয়া, আমি সব জাত রাখবো বলে রেখেছি এখানে বীজ, মানে বীজ বলতে এখান থেকে চারা তৈরি করবো। এইদিকে এসো, কিছু দেখাই শীতের ফুল বন্ধুরা। তমালদা একটা মিনিট একটু বন্ধুদেরকে দেখাই। বন্ধুরা, আমি প্রচুর নার্সারি ভিজিট করি, তমালদা নিজেও জানে যে গ্রিন প্যারাডাইস নার্সারি আমার এত পছন্দের নার্সারি এই কারণেই, এর প্রাকৃতিক শোভা চারিদিকের শোভা অনন্য এবং অসাধারণ। দেখুন, একটা জীবনে একটা কথা বলি, এই সূর্য অস্ত যাচ্ছে পাশে, আর এই পাশে উঠছে। ঠিক, এই যে লাইটের খেলা, মানে আমার জীবন থেকেও কিন্তু, জীবনের আমার যে বয়স হয়েছে একদিন করে চলে যাচ্ছে, এরকম করে একদম বাস্তব আমাদের কথা। আমার যে বয়স হয়েছে জানি না, সেটা যেরকম জীবন থেকে চলে যাচ্ছে, প্রকৃতি আমাদের কিছু দিয়ে যাচ্ছে। আর একটা রোদ, মানে আপনি যে গাছ করবেন তার একটা পরিবেশ এবং তার লাইটের কিন্তু একটা বিরাট ফ্যাক্টর একদম। এবার দেখো একটা জিনিস দেখা, এই যে ডালিয়াটা প্যাকেট করেছি, এটা আমার যাত্রাও বলে কালার এসছে, এটা তো এসপি গ্রুপের ডালিয়া। এসপি, বাহ, এই যে এসপি অনেকগুলো আছে ভ্যারাইটি। আমি ওটা দেখাবো না, একটু দেখিয়ে দিই, তারপর অন্য জায়গায় চলে যাবো। আপনি কি এসপি গ্রুপের ডালিয়া কি রাখছেন নাকি? হ্যাঁ, বাহ, সনাতন দার সঙ্গে আমার খুব ভালো এটা রিলেশন, সেটা জানেন, সুন্দর, জানো সেটা। হ্যাঁ হ্যাঁ, তমালদা এই ফুলটা কি? এসপি
তমালদা এই ফুলটা কি ফুল আছে এইটাই? এটা ওটার নাম ভুলে গেছি। বাহ। ওটা বাজারে হয়, ওটা এবারে গতবারও দিয়েছিল, কেবারও দিয়েছি, আমার নামটা ভুলে গেছি। হ্যাঁ, তোলার মতো বেগুনি রঙের হয়, অসাধারণ। সৌরেন বাবুর ছাদে দেখেছিলাম না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মনে আসছে না। বন্ধুরা যদি জানা থাকে আপনাদের, জানাবেন, আমার মনে নেই আর কি। কারোর যদি জানা থাকে কমেন্ট করে একটু কাইন্ডলি জানিয়ে দেবেন। এটা আমার ডায়েরিতে নিয়ে লেখা আছে। আমার আসল কি বলবো, আমি তো A to Z করি, আমি নিজে নিজের নামটা ভুলে যাই। এই ডালিয়া প্রচুর, ডালিয়া হলো সব জাতের জন্য রাখা হয়েছে। বাহ। এই এসপি এই যে নতুন এসছে এটা, আচ্ছা ওই যে গতবারে রাখানো হয়েছে, এটা নতুন, এটা এসছে। এটা ডালিয়ার মধ্যে সব থেকে ব্ল্যাকিস হচ্ছে এই ফুলটা। বাহ। সব থেকে ফুল হয় ব্ল্যাকিস বলতে এইটাই হয়। দারুন। হ্যাঁ, তা এখানে আর কিছু দেখাবো না। শীতের ফুলে আপনি ডালিয়া তো এখানেও করেছেন প্রচুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো সবই মাথা রাখার জন্য এগুলো। এই একটা এই একটা ডালিয়ার এসপি, এই যে এসপি। বাহ। তা এইগুলো অনেকগুলো এসপি আছে আমার কাছে, রাখা হচ্ছে, আবার নতুন আসছে। তা এবারে আমাদের টার্গেট করি নতুন নতুন কিছু মানুষকে দেওয়া, ভালো জাতের দেওয়া, যেটা খারাপ হবে ফেলে দেওয়া, এগুলো আমরা চেষ্টা করি আর কি। তমালদা, এই বোগানভিলিয়ার ব্যাপারে দু এক কথা বলি, এগুলো কি বিক্রয়যোগ্য? হ্যাঁ, মানে আপনার তো বোগানভিলিয়া প্রচুর দেখতে পাচ্ছি কালেকশনে, বড় থেকে ছোট, বিশেষ করে এই সমস্ত ম্যাচিওর গাছগুলো যেগুলো এখানে রেখেছেন, এগুলো সবই মোটামুটি বিক্রি করবেন তো? হ্যাঁ হ্যাঁ, এগুলো বিক্রিযোগ্যই। আচ্ছা, মোটামুটি তমালদা বোগানভিলিয়ার দামটা কত টাকা থেকে শুরু? দেখুন আমার কাছে এই যে দেশি ভ্যারাইটি গুলো 80 টাকা থেকে শুরু। আচ্ছা, এগুলো এবারে রেঞ্জ হয় গাছের অনুযায়ী, মানে গাছের রেঞ্জ অনুযায়ী দামটা হয়ে যায়। যেমন ওই গাছটা যেমন 80 টাকা, এই গাছটা কি 80 টাকায় হবে? দেখাচ্ছি, সেটা কখনোই সম্ভব নয়, অনেক ম্যাচিওর গাছ। গাছে তো পাতা নেই তমালদা। এবার দেখেন, লাভলি। এই গাছটা আমাকে তো এই শেপটা দিতে তার সময় দেখেছি, কষ্ট হয়েছে। নিশ্চয়ই 4 বছর হয়েছে। এরকম আমার কাছে প্রচুর গাছ আছে, ওই বাগানে আছে। তা এটা হচ্ছে এই যে সময়, ধৈর্য এবং সময় দেই, সেটা কিন্তু আমাকে সময় দিতে হবে, সেই জন্য আমার এটা দামটা বাড়ে। এবারে কেউ যদি বলে দাদা আমি তো ফুটপাতে এই দামে পাচ্ছি, তাহলে এটা দাদা ফুটপাতের দামের সঙ্গে আমাদের গাছের দাম করতে আসবেন না। আমি পরিষ্কার কথা বলছি, আমাদের কাছে দাম কোয়ালিটি যেরকম দেবো, দামটাও বেশি হবে। খুব সুন্দর। এই গাছটাও তমালদা খুব সুন্দর গাছ। এইটা বন্ধুরা দেখুন, ম্যাচিওর বোগানভিলিয়া, প্রায় 5-10 বছরের পুরাতন বোগানভিলিয়া। দেখুন গাছে কোনো পাতা নেই, শুধু ফুল আর ফুল। হ্যাঁ, আমরা এই যেন কটেজ থাকবে, আমরা এটা গুছিয়ে দিই, মানে আমরা এটা গোছাবার চেষ্টা করি, এখানে আরো বাগানে শোভা থাকে। দেখুন, আচ্ছা এগুলো সবই তো গ্রাফটেড মনে হচ্ছে নাকি? সব গ্রাফটেড আছে, আবার অজগুটি কলমে আছে। আচ্ছা, সব রকমই আছে। আমরা বলছি চাইছি যে দেখুন গাছটা সুন্দর করতে, এই যেমন একটা ছোট টবে করছি আমি, এটা একটা ফ্ল্যাট টবে করার চেষ্টা করছি। এই গাছটা যদি আসে, এটা কত সুন্দর লাগবে দেখতে। এটা কি বনসাই করছেন নাকি? বনসাই টাইপের করছি, তবে এইটাই করছি, মানে ফিগারটা আনার চেষ্টা করছি, যে সময় লাগে তো এইরকম। দারুন। ঠিক আছে, যাই হোক, ছোট গাছও 80 টাকা থেকে শুরু, আপনারা দেখতে পাচ্ছেন। 80 টাকা বলতে সব 6 প্যাকেট বড় গাছ, প্যাকেটের এরকম বড় প্যাকেটের গাছ আর কি, এরকম গাছ। ঠিক আছে, অসাধারণ। তমালদা, গাছগুলো তো অনেক দেখলাম, আপনার ফোন নাম্বারটা একটু দর্শকদের। 9831880761। আরেকটা বার 9831880761। গ্রিন প্যারাডাইস নার্সারিতে আসতে গেলে মানুষ কিভাবে আসবে? এটা হচ্ছে 1202 হাউস, চাপাডালি মোড় থেকে যে কোনো অটো বা বাসে বলবেন দীঘার মোড় নামবো। দীঘার মোড়ে উত্তর 24 পরগনা, যশোর রোড, উত্তর 24 পরগনা, NH35। এই রাস্তার উপরে আমার নার্সারিটা। যেমন অনেকে দীঘা বলে ভুল করে ফেলেন, ওই দীঘা নয়, এটা হচ্ছে দীঘা গ্রাম দীঘা। এইটা একদম রাস্তার উপরে নার্সারিটা, একদম রাস্তার যশোরের গায়ে, দীঘার মোড়ে রাস্তার উপরে। আর যারা ট্রেন রুটে আসবেন তারা বামুনগাছি, বারাসাতে পরেশ অফিস বামুনগাছি নামতে হবে। অনেকে ভুল করে দত্তপুকুরে নেমে যায়। হ্যাঁ, দত্তপুরে হবে, দত্তপুকুর আর বারাসাতের মধ্যখানে হচ্ছে বামুনগাছি স্টেশন, সেখান থেকে ট্রেনে এসে নেবে না, আসতে হবে। দত্তপুকুর স্টেশনে নেমেও তো আসে। হ্যাঁ, ওটা সময় বেশি লাগে, সময় বেশি লাগে, খরচা বেশি। বামুনগাছিতে খুব কাছাকাছি হয়। আমি মেন রোডের উপর, যেহেতু স্টেশন রোডে নয়, আর মেন রোডের উপরে, যশোর রোডের উপরে কেউ যোগাযোগ করলে আসবেন। আর অতি অবশ্যই আমাকে ফোন করে আসবেন, আমি সবসময় বাগানে থাকি না। ঠিক। তমালদা, আরেকটা বার ফোন নাম্বার। আচ্ছা, 9831880761। যে রাস্তাটা বনগা চলে যাচ্ছে ন্যাশনাল হাইওয়ে, সেই রাস্তার উপরেই একদম করে নার্সারি, একদম ঠিক আছে, দেখতে পাবেন, আমরা দেখিয়ে দেবো। হ্যাঁ, ঠিক আছে। আর এটা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। আজকে এই পর্যন্ত, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো এপিসোডে। নমস্কার। নমস্কার।